জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার টার্ক ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন এবং এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্ষোভের মধ্যে তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে টার্ক বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হওয়া অলাভজনক মানবাধিকার সংগঠনগুলো আল হক ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস এবং আল মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে। তিনি বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে এই সংগঠনগুলো মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহিতার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে আসছে। আমি যুক্তরাষ্ট্র সরকারকে এই নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। এর আগের দিন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই তিনটি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এর ফলে সংগঠনগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হয়েছে এবং মার্কিন নাগরিকদের সঙ্গে তাদের আর্থিক লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। রুবিও বলেন, এই সংগঠনগুলো আইসিসির মাধ্যমে ইসরায়েলি নাগরিকদের তদন্ত, গ্রেফতার, আটক বা বিচার করার প্রচেষ্টায় সরাসরি অংশ নিয়েছে, যা ইসরায়েলের সম্মতি ছাড়াই হয়েছে। তিনি আরও বলেন, আইসিসির মাধ্যমে ইসরায়েলি কর্মকর্তাদের বিচার করার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ও দৃশ্যমান প্রতিক্রিয়া জানাবে। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বৃহত্তর প্রচারণার অংশ, যার লক্ষ্য ছিল ইসরায়েলের সমালোচকদের শাস্তি দেওয়া, দেশের ভেতরে কিংবা আন্তর্জাতিকভাবে। গত কয়েক মাসে ওয়াশিংটন আইসিসির একাধিক বিচারক, কর্মকর্তা এবং জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেস্কা আলবানিজের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এরা সবাই ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের দায় নিরূপণের পক্ষে কাজ করছিলেন। 2024 সালে আইসিসি গাজা উপত্যকায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াওভ গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অভিযোগের মধ্যে ছিল যুদ্ধের অস্ত্র হিসাবে খাদ্য না দেওয়ার মতো কাজ। তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র দ্রুতই এসব অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, ইসরায়েল আইসিসির প্রতিষ্ঠাতা রোম সংবিধির সদস্য নয়, তাই এই আদালতের এখতিয়ারের বাইরে। তবে আইসিসি জানায়, যেহেতু এসব অপরাধ ফিলিস্তিন রাষ্ট্রের ভূখণ্ডে ঘটেছে, যেটি 2015 সালে আদালতের সদস্য হয়েছে, তাই তাদের এখতিয়ার রয়েছে। রুবিও তার ঘোষণায় যুক্তরাষ্ট্রের অবস্থান আবারও পুনর্ব্যক্ত করেন। এই প্রশাসন বরাবরই পরিষ্কার করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রোম সংবিধির সদস্য নয় এবং এদের ওপর আইসিসির এখতিয়ার নেই। এদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক বলেন, এই সিদ্ধান্ত দোষীদের উৎসাহিত করে এবং আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের পরিবেশকে আরও উস্কে দেয়। তিনি বলেন, যেসব সংগঠন মানবাধিকারের পক্ষে কাজ করে তাদের উপর এমন হামলা আইনের শাসন ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির পরিপন্থী। এই নিষেধাজ্ঞা শুধু ফিলিস্তিনিদের দখলকৃত অঞ্চলে নয়, বরং বিশ্বব্যাপী নাগরিক সমাজে ভীতিকর প্রভাব ফেলবে। শুক্রবারে ফিলিস্তিনি ও ইসরায়েলি মানবাধিকার সংগঠনগুলোর একটি জোট তাদের এক বিবৃতিতে নিষেধাজ্ঞার শিকার সংগঠনগুলোর প্রতি সংহতি প্রকাশ করে। তারা জানায়, জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত মানবাধিকারের পক্ষে যারা কাজ করছে, বিশেষ করে গাজায় ইসরায়েল কর্তৃক চলমান গণহত্যার বিরুদ্ধে যারা লড়ছে, তারা তাদের পাশে আছে।